তো শীতকালে সব সময় সবকিছুই খোলা থাকে, সে টেম্পারেচার -40 হোক আর -50 হোক। যে এত ঠান্ডাতে জল কি বরফ হয়ে যায়? টেম্পারেচার তত বাড়বে। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর কাল সারা রাত ধরে প্রচন্ড স্নোফল হয়েছে, তারপরে দেখুন চারধার একদম সাদা হয়ে গিয়েছে। আর তার সাথে আজকে খুব হাওয়াও আছে, বাইরেটা দেখলে আমরা বুঝতে পারবেন। এখানে যেহেতু গাছের পাতা নেই, সেই জন্য সেভাবে বোঝা যায় না হাওয়া দিলে, কিন্তু শুকনো জিনিস যেগুলোতে উঠছে সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণে হাওয়ার স্পিড আছে। অনেকেই আপনারা জানতে চান কানাডাতে এত ঠান্ডা মানুষ কিভাবে থাকে বা আমরা কিভাবে থাকি, এখানে কি জনজীবন স্তব্ধ হয়ে যায়? এখানে কিন্তু দৈনন্দিন জীবনযাপন যেমন তেমনই চলতে থাকে। শীতকালে তো কোনো কিছু বন্ধই থাকে না, গরমকালের ছুটিতে তবু 2 মাস বন্ধ থাকে, কিন্তু শীতকালে সব সময় সবকিছুই খোলা থাকে, সে টেম্পারেচার -40 হোক আর -50 হোক। তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই এত ঠান্ডাতে এখানে কিভাবে ব্যবস্থা আছে সবকিছুর সাথে মানিয়ে চলার জন্য। তো প্রথমে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো এখানকার বাড়িঘর কেমন। এখানকার বাড়িগুলো মূলত কাঠের তৈরি হয় বা প্লাইয়ের তৈরি হয়, আর ফ্রেমটা স্টিলের হয়। তো দেখুন এখানে যত বাড়ি দেখতে পাচ্ছেন সব বাড়িগুলোই কিন্তু কাঠের তৈরি। তো আর যেগুলো লম্বা লম্বা বিল্ডিং ওইগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট, আর যেগুলো ছোট ওগুলো হচ্ছে পার্সোনাল বাড়ি বা টাউন হাউস। আর সামনে দেখুন এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, বললাম না এখানকার বাড়িগুলো কাঠ বা প্লাই দিয়ে তৈরি হয়। তো সেটা এখানে দেখুন প্লাইয়ের বোর্ডগুলো দিয়ে বাড়িগুলো তৈরি হচ্ছে। তো সামনে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানকার বাড়িগুলো কিভাবে তৈরি হয়। হাউসের ছাদগুলো দেখুন কেমন ঢালু ঢালু টাইপের। এখানে যেহেতু রেগুলার বেসিসে স্নোফল হয়, যাতে স্নোফল হওয়ার পরে যাতে না জমে যায় বরফগুলো, তাই জন্য বাড়ির ছাদগুলো এরকম ঢালু হয়। দেখুন প্রত্যেকটি হাউসের বাড়ির ছাদগুলি এরকম ঢালু টাইপের। বাড়ির পরে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গাড়ি। আমরা থাকি সাসকাচুয়ান প্রভিন্সে, রেজাইনা সিটিতে। তো সাসকাচুয়ান প্রভিন্সটা হচ্ছে ওয়ান অফ দ্য কোল্ডেস্ট প্রভিন্স। বাসে তো আমরা যেহেতু রেগুলার বেসিসে যাতায়াত করি, বাসের মধ্যেও কিন্তু হিটিং থাকে। আপনি বাইরে এত ঠান্ডা, কিন্তু যে বাসের মধ্যে চলে যাবেন, বাসে যেহেতু হিটিং থাকে ওখানে আপনি ভেতরে গরম পাবেন। আর যাদের পার্সোনাল গাড়ির মধ্যেও কিন্তু হিটিংয়ের ব্যবস্থা থাকে। তো কোনো ব্যাপার নেই, বাইরে যতই ঠান্ডা থাকুক আপনি যদি বাসে বা গাড়িতে উঠে যাবেন, আপনি সঙ্গে সঙ্গে গরমটা পেয়ে যাবেন। 60 বার বাসে যাবো না এখন, বাসে যাবো এখন যাবো না। আর বাসের যে হিটিংটা বললাম, এই দেখুন বাসের নিচে, তার সাথে সাথে বাসের উপর দিকেও হিটিংয়ের ব্যবস্থা থাকে, তার মাধ্যমে বাসের ভেতরটা গরম থাকে। আমাকে আমার বাড়ির অনেকেই জিজ্ঞেস করে যে এত ঠান্ডাতে জল কি বরফ হয়ে যায়, কারণ আমাদের ওখানে ঠান্ডাতে জলগুলোতে হাত দেওয়া যায় না, এত ঠান্ডা হয়ে যায়। কিন্তু না, এখানে জলের পাইপ লাইনগুলো মাটির অনেকটা নিচে থাকে, প্রায় 10 ফুটের উপরও নিচে থাকে, তাই জন্য জল এখানে কখনোই বরফ হয়ে যায় না। এখানকার কলগুলিতে 2 রকমের জল হয়, যেমন এই দিকে ডান দিকে ঠান্ডা জল, আর এই দিকে ঘুরলে বাঁ দিকে গরম জল। এই প্রত্যেকটা জায়গাতে, কিচেন থেকে বাথরুম থেকে শুরু করে সব জায়গাতে। কানাডাতে জলের সরবরাহ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে হয়, আর এখানে যে বড় বড় অনেক লেক আছে সেখান থেকেই জলগুলো মূলত আসে। আর এগুলো কিন্তু এখানে কোনো আমাদের যেমন রিজার্ভার হয়, প্রত্যেকটি বাড়িতে ট্যাঙ্ক থাকে, এখানে কিন্তু এই রকম ব্যবস্থা নেই। ডাইরেক্ট জলগুলো ওখান থেকে পরিশোধ হয়ে এখানে আসে। আর এখানে
যে পলি সরকার থেকে এখানে জল এতটাই পরিশ্রুত, আপনি ডাইরেক্ট ট্যাপ থেকে নিয়েও খেতে পারেন। এখানে বাইরে এত ঠান্ডা থাকলেও ঘরের ভেতরগুলো কিন্তু এত ঠান্ডা হয় না, কারণ প্রত্যেকের ঘরের ভেতরে একটা করে হিটার থাকে। তো হিটটা কোথা থেকে আসে? এখানে মূলত হিটিং হয় বয়লার থেকে। প্রত্যেকটি অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটি বাড়ির মধ্যে বয়লার সিস্টেম থাকে, সেখান থেকে হিটিং হয়। সেই হিটিংটাতে আপনার ঘর অ্যাপার্টমেন্টকে হিট করে রাখে, আর ওখান থেকেই গরম জলের সাপ্লাইটা আপনার বাড়িতে বা অ্যাপার্টমেন্টে হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর বয়লার রুম, এখান থেকে হিটিং সিস্টেমটা চালু হয়। এটা ফায়ারের জন্য। এটা দিয়ে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38. বাইরে প্রচন্ড হাওয়া দিয়ে ঠান্ডা। আর এখানে দেখুন, এটা হচ্ছে হিটার। ফ্লোরগুলো এগুলো কিন্তু উডেন ফ্লোর, কিন্তু এখানে কার্পেট দেওয়া আছে। আর এই যে দেয়ালটা দেখুন, এটাও কিন্তু উডেন বা আপনি প্লাইও বলতে পারেন এগুলো। আর যেগুলো বললাম, এই দেখুন প্রত্যেকটি অ্যাপার্টমেন্ট, প্রত্যেকটি বাড়ির আলাদা আলাদা বয়লার সিস্টেম থাকে, যেখান থেকে হিটিং হয়। এই আমার সামনের অ্যাপার্টমেন্টের হিটিং সিস্টেমটা ওখানে। আর এই লাইটগুলো 24 ঘন্টা এখানে জ্বলে, এগুলো থেকেও হিটিং হয়। বাইরে যতই ঠান্ডা হয় জ্যাকেট তো পরতে হয়, কিন্তু যেই ঘরের মধ্যে আসি জ্যাকেট তো পরে থাকতে হয় না, কারণ এই ঘরের মধ্যে থাকে হিটার। এই দেখুন, এখানে যতই কম থেকে একটু বাড়ার দিকে যাবে টেম্পারেচার তত বাড়বে। 32 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হয় এখানে। এটাই একমাত্র এটা দিয়েই কন্ট্রোল হয় পুরো রুমের টেম্পারেচারটা। প্রত্যেকটা রুমের সাথে এইভাবে একটা করে মেশিন দেওয়া থাকে, সেই মেশিনের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল হয়। ওখানে হিটারটা অন করলে, আর এটা হচ্ছে প্রত্যেকটা এই যে হিটিংটা এখান থেকে জেনারেটর হয়ে টেম্পারেচারটা হয়, এরকম প্রত্যেকটা রুমের সাথে একটা করে থাকে, আর ডাইনিং এর সাথেও থাকে, যাতে এটার মাধ্যমে রুমটা টেম্পারেচারটা ইনক্রিজ হতে থাকে। দেখুন, আর এখানকার বাড়ির উইন্ডোগুলো এয়ারটাইট হয়, আর তার সাথে কাচের হয়, যাতে আলো আসতে পারে, কিন্তু কোনো হাওয়া বাইরে থেকে রুমের মধ্যে আসতে পারে না। Sriyan, where is rabbit? Was ready. আর যত স্নোফল হোক, এই স্নো রিমুভার মেশিনগুলো দিয়ে সে অ্যাপার্টমেন্ট হোক, রাস্তা হোক, সব জায়গাতে ক্লিন করে দেওয়া হয়, যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয়। Where is snow remover car? Which color is it? Yellow and black. এখানে শপিং মলগুলির ভেতরেও হিটিংয়ের ব্যবস্থা থাকে। বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আপনি যেই শপিং মলের ভেতরে ঢুকে যাবেন, ওখানে কিন্তু মুহূর্তের মধ্যেই আপনি গরম হয়ে যাবেন, কারণ এখানে সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকে। এটা হলো হিটার। বড় বড় শপিং মলের ভেতরের এন্ট্রান্সের গেটের মুখে একটা লাগানো থাকে, যাতে বাইরের প্রচণ্ড ঠান্ডাটা ভেতরে না প্রবেশ করতে পারে। আর এই তীব্র শীতের সময় যেটা জিনিস আমরা করে থাকি বা এখানকার সবাই করে থাকে, শীতের জন্য জিনিসপত্র সব আগে থেকে কিনে যতটা পারে সঞ্চয় করে রাখে, কিন্তু শীতের সময় দোকানপাট সবই খোলা থাকে। আর বাইরে বেরোনোর সময় প্রপার ড্রেস আপ, এই দেখুন শ্রিয়ানকে যখন স্কুলে নিয়ে যায় প্রপার ড্রেস আপ করে নিয়ে যায়, কিন্তু স্কুলের ভেতরে যখনই ও চলে যাবে, ওখানে যেহেতু হিটিংয়ের ব্যবস্থা থাকে, তখন কিন্তু সেই নর্মাল ড্রেস, তখন কিন্তু আর এই জ্যাকেটগুলো পরে থাকতে হয় না। তো বাইরে যতই ঠান্ডা হোক, রুমের ভেতর স্কুল বলুন, শপিং মল বলুন, সব জায়গাতে সেন্ট্রাল হিটিং সিস্টেম থাকে, সেখানে কোনো অসুবিধা হয় না। আর বাইরে যেহেতু এত ঠান্ডা, আর চারিধারে পার্কগুলোতে দেখুন বরফ জমে যায়, বাইরে তো খেলার সেই রকম জায়গা থাকে না, তো তার জন্য এখানকার কিছু ইনডোর অ্যাক্টিভিটি জায়গা আছে, সেখানে আপনার বাচ্চাদেরকে কিছু পে করে ওখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন খেলানোর জন্য। আর তাছাড়াও এই বিভিন্ন আইস স্কেটিং রিংগুলো তৈরি করা হয়, সেখানে স্কি, বিভিন্ন আইস যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো হয়।
বাড়ির পাশেই একটা লাইব্রেরি আছে, তো ওখানে আমরা শ্রিয়ানকে নিয়ে যাই কিছু অ্যাক্টিভিটি করানোর জন্য যেদিন ওর স্কুল ডেগুলো অফ থাকে। তাছাড়া ওই লাইব্রেরির মধ্যেও কিছু ইনডোর অ্যাক্টিভিটি আছে, সেগুলো করে, কারণ বাচ্চা এতদিন ঘরের মধ্যে থাকতে থাকতে এই ঠান্ডার মধ্যে বোরিং তো হয়েই যাবে। Cat, dinosaur, pig, bear, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আর অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। সাথে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।